الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد পবিত্র মসজিদুল হারাম থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পবিত্র রমজানুল মুবারক অতিক্রান্ত হওয়ার পর এখন আলহামদুলিল্লাহ মক্কার আকাশে শাওয়ালের চাঁদ উঠেছে। তাই আজ ঈদের রাত, আগামীকাল ঈদুল ফিতর। আল্লাহর মেহেরবানিতে রমজানুল মুবারকের 30 রোজা পূর্ণ করে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে হারামে আমরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। চারিদিকে আনন্দের হিল্লোল। যারা উমরা পালনের জন্যে পবিত্র মসজিদে হারামে অবস্থান করছেন, তাদের সকলের কণ্ঠে তাকবীর ধ্বনি, আনন্দে উদ্বেলিত। মসজিদে হারাম সংলগ্ন ক্লক টাওয়ার অপরূপ সাজসজ্জিত। বছরের বিশেষ দিবসগুলোতেই ক্লক টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় আলোকসজ্জা হয় বিভিন্ন ধরনের আলোর ঝলকানিতে। আকাশ শুদ্ধ আলোকিত, আলোর বিচ্ছুরণ মসজিদে হারাম লাগোয়া ক্লক টাওয়ারের চূড়া থেকে আকাশের দিকে রং বেরঙের আলোর বিচ্ছুরণ হচ্ছে, যেন স্বর্গ থেকে, বেহেশত থেকে পৃথিবীতে এক আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। মুসলিম উম্মার আজ এই ক্রান্তিকালে আনন্দের বার্তা, ঈদ নতুন করে তাদের জীবনে সমৃদ্ধি, সুখ এবং ঐক্যের বার্তা নিয়ে আসুক। আমরা আশা করব মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধের দামামা বাজছে, মুসলমানদের যেই ভ্রাতৃঘাতী লড়াই চলছে, মুসলিম ভূখণ্ডের উপর আমেরিকার প্রত্যক্ষ নেতৃত্বে জারজ ইসরায়েলের যে বর্বর হামলা হচ্ছে, সেই হামলা বন্ধ হবে, মুসলিম নিগ্রহণ বন্ধ হবে, মুসলমানদের উপর তাদের যে আগ্রাসন সেটাও বন্ধ হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা মসজিদে হারামের ছাদে এখানে দেখছি অসংখ্য মানুষ তওয়াফরত অবস্থায়। অবশিষ্ট হাজী সাহেবান অনেকে ইতিকাফ করে আকাশে চাঁদ দেখা যাবার পর তারা এখন ইতিকাফ সমাপ্ত করে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের সমাপ্তি লগনে, ঈদুল ফিতরের এই শুভ লগনে উম্মার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিন। উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। তাদের উপর চাপিয়ে দেয়া ওই অন্যায়, জুলুম এবং আগ্রাসনের হাত থেকে উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল, আল্লাহ উম্মাহকে রক্ষা করুন এবং মুক্তি দান করুন। বাংলাদেশের আকাশে আগামীকাল হয়তো চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমান এবং পৃথিবীর সকল প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আগামী ঈদের শুভেচ্ছা। যাদের আজ ঈদের রাত মধ্যপ্রাচ্য জুড়ে, তাদেরকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং সাফল্য কামনা করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।